যদি আপনি গান করেন, গিটার বা পিয়ানো বাজান বা কোনো সং কম্পোজ করতে চান, অথবা মিউজিককে যদি সত্যি সত্যি বুঝতে চান, তাহলে মিউজিক থিওরি জানা খুবই গুরুত্বপূর্ণ। এবার মাথায় প্রশ্ন আসতে পারে নতুনদের, মিউজিক থিওরি আসলে কি? চলুন একটু সহজভাবে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। মিউজিক থিওরি হলো মিউজিক কিভাবে কাজ করে তার রুলস বা রেগুলেশনগুলোকে জানা। যেমন কোন নোটের পর কোন নোটটি বাজালে বা কোন নোটটি গাইলে বা কোন নোটটিকে আমরা ব্যবহার করলে সেটি শুনতে ভালো লাগবে, তাই না? বিভিন্ন রিদম, বিভিন্ন তাল সম্পর্কে জানা। এবং এই মিউজিক থিওরি বিভিন্ন রকমভাবে হতে পারে, কিন্তু বিষয়টি এক। ইন্ডিয়ান ক্লাসিক্যালে ইন্ডিয়ান ক্লাসিক্যালের মতো হতে পারে, ওয়েস্টার্ন ক্লাসিক্যালে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের মতো হতে পারে, কিন্তু বিষয়ে সব কিছুই একই প্রায়। তো এই মিউজিক থিওরি যদি আমি একটি উদাহরণের মাধ্যম দিয়ে বোঝাই তাহলে আরও ভালো সুবিধা হয়। ধরে নেওয়া যাক মিউজিক হলো একটি ল্যাঙ্গুয়েজ, আর মিউজিক থিওরি হলো সেই ভাষা শিক্ষার একটি গ্রামার। তো গ্রামার যেমন যদি আমরা ভালো করে না জানতে পারি, তাই না, ব্যাকরণকে যদি ভালো করে আমরা না জানতে পারি, তাহলে কি হয়, সেই ভাষার প্রতি দক্ষতা যেন কিছুটা হলেও কমে যায়। ভাষা শিখতে গেলে খুব যে ব্যাকরণের জ্ঞান থাকা দরকার তা নয়, কিন্তু ব্যাকরণ যদি আমি ভালো করে জানতে পারি তাহলে ভাষা নিয়ে আমি অনেক রকম কাজ করতে পারবো। তেমনই মিউজিক থিওরি সেই ব্যাকরণের মতোই, তাকে আমি যত ভালো করে জানবো আমি তত নতুন, তত ভালো ভালো এবং তত মানে কি বলবো, চিন্তা বা কল্পনার বাইরেও মানে বিভিন্ন রকম মিউজিক আমরা ক্রিয়েট করতে পারবো। তো তাই জন্য মিউজিক থিওরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেককে প্রতিদিন প্রতিনিয়ত এটি নিয়ে অভ্যেস করা